প্রথম কোশ্চেনটা পড়া যাক। 66 কমপ্লিট 2/3% ইকুয়াল টু 2/3, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে এটা। এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ 33 কমপ্লিট 1/3% মানে আমরা জানি কত 1/3। তো এটারই দ্বিগুণ হচ্ছে এইটা, তাহলে এটারও দ্বিগুণ হবে এটা, সেই হিসাবে এটা ইকুয়াল টু 2/3 হলো। তাহলে আমাদের যে টোটাল গুডস বলেছে এত পার্ট অফ দ্য টোটাল গুডস, তো টোটাল গুডস আমরা সবসময় 100 মেনেই করব, কিন্তু এখানে টোটাল গুডস যদি আমরা 300 মানি তাহলে সুবিধা হবে, কারণ এখানে দেখো ডিনোমিনেটরে 3 আছে, তাই 3 এর কোনো মাল্টিপল নিলেই সুবিধা হবে। তাহলে ওই জন্য 300 নিলাম, বোঝা গেল। তাহলে এই 300-এর 2/3%, 2/3 পার্ট, তো 300-এর 2/3 পার্ট মানে কত হবে 200। তার মানে 300-এর মধ্যে 200 হচ্ছে 30% প্রফিটে সেল করে, ঠিক আছে। আর বাকি থাকলো 100, তো এই 100-এর মধ্যে 75%, তো 100-এ 75% মানে 75, আর বাকি থাকে 25। তাহলে এই 200 পার্ট 200 যে গুডস সেটা সেল করে 30% প্রফিট। তাহলে এখন আমি বার করব 200 ইন্টু 30% প্লাস কেন, কারণ এই যে 75% অফ দ্য রিমেনিং মানে 75 গুডস এটাও প্রফিট হচ্ছে, দেখো 16% প্রফিট, তো সেই কারণে এটা প্লাস। তো 75 ইন্টু 16% মাইনাস, কেন মাইনাস, কারণ এই যে রিমেনিং গুডস অর্থাৎ 25 গুডস 40% লস, তো লস বলেই মাইনাসটা হচ্ছে। যদি প্রফিট হতো তাহলে প্লাস হতো। তাহলে 25 ইন্টু 40%, এটা আমার টোটাল প্রফিট লস বেরিয়ে যাবে। এই টোটাল এটা এবার ডিভাইড করতে হবে এই টোটাল গুডস দিয়ে। টোটাল গুডস কত 300, তো সেটা দিয়ে ডিভাইড করতে হবে। এটা আমার কি ক্যালকুলেট হচ্ছে, এটা পুরোটা ক্যালকুলেট করছি আমি আমার টোটাল ওভারঅল লস না প্রফিট হলো সেটা, সেই পার্সেন্টেজটা আমি বার করতে চাইছি, বুঝে গেল। তো সেই পার্সেন্টেজটা বার করতে গেলে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো এই ক্যালকুলেশনটা ইজি বানানোর জন্য আমি একটু দেখো কী করছি। 200 ইন্টু 30 যেমন আছে থাক, প্লাস এই 75টাকে আমি একটু ব্রেক করে লিখছি 25 ইন্টু 4 ইন্টু 25 ইন্টু 3 হয়, আর 16 থেকে 4 বার করে নিয়েছি, তাহলে এখানে এখনও 3 আছে আর এখানে 4 আছে, মানে এটা 12 লেখা যাবে কি দেখো। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা করেছি, না করলেও হবে। আর এখানে এটা করা যায় দেখো 4 25 100 হয়, 100 মানে এটা 1000 হয়ে যাবে অ্যাকচুয়ালি বাই 300। এটা করলাম এই কারণে নিচের দুটো জিরো আমি ক্যান্সেল করবো বলে, দেখো দুটো জিরো ক্যান্সেল করছে, এখানে দুটো জিরো ক্যান্সেল, আর এখানে 4 25 100 সেটা মিলে দুটো জিরো হবে, সেগুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো দেখো 60% প্লাস এখানে পড়ে আছে কত 12% মাইনাস 10%, বোঝা গেল ক্যালকুলেশনটা বাই 3। এটা ক্যালকুলেট করে হচ্ছে দেখো 62/3%। তো এইটা আমার কি বেরোলো, এটা হচ্ছে এস সাইন প্লাস এসছে, মানে এটা বুঝতে হবে যে আমাদের ওভারঅল প্রফিট হয়েছে, আর সেই প্রফিট পার্সেন্টেজটা হলো এটা। তাহলে আর কোশ্চেনে বলে দিয়েছে দেখো ইফ হিজ প্রফিট ইন দিস হোল ট্রানজ্যাকশন ইজ রুপিস এত, তো এটা রুপিসে এটা পার্সেন্টেজে, সুতরাং 62/3% এটা মানেই কত 558, তাই না। তাহলে এখান থেকে আমি 1%-এর ভ্যালু বার করি, 1% ইকুয়াল টু 558/62 ইন্টু 3, এটা 9 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং বলতে পারি যে 1% মানে হলো 27। এবার আমাদেরকে বার করতে হবে 300 গুডস, তো 300 গুডস মানে কি, আমার এখানে টোটাল গুডস ছিল 300, টোটাল গুডস মানে এটা আমার কত বোঝাচ্ছে 100%, তার মানে 100% মানে 300, তাহলে আমি 1%-এর ভ্যালু জানি 27, তাহলে 100%-এর ভ্যালু আমার কত হবে 27 ইন্টু 100, সুতরাং 2700, বোঝা গেল যে 2700 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।